ভাগ্য কি কখনোই আমার সহায় হবে না? এত পরিশ্রমের পরেও আবারও ব্যর্থ। এই ব্যর্থতার বেড়াজাল কি আমি কখনোই ভাঙতে পারবো না? আরে আখিনা, আরে আপু, আপনি আসছেন? এই তো চলে আসছি। আপু বসেন। তারপর কি অবস্থা আপু, তোমার? আপনাকে তো ফোনে সবই বললাম। এখন মেডিকেলে তো এবারেও আমার হলো না, বাড়িতেও বলতে পারতেছি না, আসলে বারবার এভাবে ব্যর্থ হয়ে যাচ্ছি। এখন কি করব আপু, আমি তো কিছুই বুঝতে পারতেছি না এখন আমার কি করা উচিত। আচ্ছা, প্রথমত হচ্ছে এত মন খারাপ করিও না। আমি তোমার মতো সেম সিচুয়েশনে 2021 সেশনের সময় আমি হচ্ছে পড়েছিলাম। আমি মেডিকেল ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু খুবই সামান্য নাম্বারের জন্য আমি হচ্ছে মেডিকেলে চান্স পাইনি, এবং আমি এমন হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম। বাট বিশ্বাস করো, আমি ওই টাইমে এতটা মানে ব্যর্থতা থেকে যে আসলে সফল হওয়া যায়, মানে পরিশ্রমীরা কিন্তু আসলেই ব্যর্থ হয় না, তুমি তো জানো। তো আমি ওই বছর হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু জাতীয় মেধায় প্রথম হয়েছি, তুমি জানো। তো আল্লাহ কিন্তু আমাকে সম্মানিত করেছে। তো আমি এটাই বলবো যে আসলে পরিশ্রমীরা কখনো হারে না। তুমি যদি এই এই মনোভাব নিয়ে সামনে যদি এখন আগাও, নার্সিং ভর্তি পরীক্ষায় যদি প্রিপারেশন নাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি 100% তুমি সফল হতে পারবা। কিন্তু আপু, আমি তো নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে কিছুই জানি না, সিলেবাস কেমন, মার্ক ডিস্ট্রিবিউশন কেমন, আচ্ছা, আমি তো কিছুই জানি না। ঠিক আছে, আমি তোমাকে বলি, তুমি যেহেতু মেডিকেল পরীক্ষা দিয়েছো তাই না, তোমার কিন্তু 70% কমপ্লিট হয়ে গেছে। কিভাবে বলো তো? তোমার কিন্তু হচ্ছে শুধুমাত্র বাংলা আর হচ্ছে ম্যাথ ছাড়া প্রায় সবগুলো সাবজেক্ট তুমি কিন্তু পড়ে ফেলছো। তার মানে তোমার কিন্তু 70% এখানে হয়ে গেছে। তার মানে বাকি 30% এবং সব মিলে তুমি যদি 1-2টা মাস ভালো করে পড়তে পারো, সামনের এই ডিসেম্বর জানুয়ারি মাসটা ভালো করে পড়তে পারো, দেন তোমার দেখবা একদম কমপ্লিট একটা হচ্ছে প্রিপারেশন হয়ে গেছে। আচ্ছা আপু, তো এই এত সবকিছু মিলাই একটা ভালো গাইডলাইন আসলে কোথায় পাইতে পারি, আপনি যদি একটু সাজেশন দিতেন। আচ্ছা, প্রথমত বলি, তুমি কি জানো যে বাংলাদেশে হচ্ছে নার্সিং এর এখন অনেক রেভলিউশন হয়েছে। দেখো, আগে নার্সিং সম্পর্কে মানুষ অনেক নেগেটিভিটি ভাবতো, বাট এখন কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আমাদের ডিএনসি নাহিদা আপু আছে, কলেজ অফ নার্সিং এর সাজ্জাদ রানা ভাইয়া আছে, রাজশাহী নার্সিং কলেজের নাহিদ ভাইয়া আছে, জাপানে পিএইচডি করতেছে। সো এরকম অসংখ্য অসংখ্য হচ্ছে উদাহরণ দেওয়া যায়। সো তুমি যদি নিজের ক্যারিয়ার নার্সিং প্রফেশনে আনো, এখন কিন্তু সবাই মেধাবীরা আসতেছে, ঠিক আছে? অবশ্যই ভর্তি পরীক্ষায় টাফ একটা হচ্ছে কম্পিটিশন হয়। সো তুমি যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি এক কাজ করতে পারো না, তুমি হচ্ছে লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন 2.0 তে ভর্তি হয়ে যাও। আমাদের নার্সিং ডিমার্সের নতুন একটা সিগনেচার কোর্স, এইখানে ভর্তি হয়ে যাও, তুমি সব পাবা। আচ্ছা, আসলে কি আপু এটা একদম একটা কমপ্লিট প্যাকেজ হবে আমার জন্য এই অবস্থায় এসে? হ্যাঁ, এইটা তোমার জন্য এখন একদম উপযুক্ত একটা হচ্ছে কোর্স হবে, কারণ এখানে তুমি সব পাবা। তুমি এখানে একদম কোশ্চেন ব্যাংক যে অ্যানালাইসিস গুলো, ঠিক আছে, এই গাইডলাইন সেশন সব তুমি হচ্ছে এই একটা কোর্সে পাবা। তো তোমার আর দেরি না করে এখনই হচ্ছে লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন 2.0 তে ভর্তি হওয়া উচিত। আচ্ছা আপু, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমি যাচ্ছি আজকে, আমি আচ্ছা, দেখি আজকে আজকের যেও, মধ্যে যদি কোনো কোর্সটা হেল্প দিয়ে লাগে ফেলবো। আপুকে বলিও, ঠিক আছে? আসি তাহলে। ওকে।